আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো দুটি ভিন্ন স্বাদের দারুণ মুচমুচে মজাদার রোল। তৈরি করে দেখাবো চিকেন এগ রোল এবং সেই সঙ্গে তৈরি করে দেখাবো ভেজিটেবল রোল। দুটো রোল কিন্তু একই ভিডিওতে খুব সহজভাবে এবং প্রয়োজনীয় টিপস সহকারে আমি তৈরি করে দেখাবো। সেই সঙ্গে এখানে আপনারা একদিনে রোলগুলো তৈরি করে বেশ লম্বা সময়ের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। তো সেই সংরক্ষণ পদ্ধতিটাও কিন্তু আমি এখানে দেখিয়ে দিব। শীট তৈরির ঝামেলা ছাড়া, মানে খুব সহজ পদ্ধতিতে এখানে আমি শীটটা তৈরি করে দেখাবো, মানে রুটি বেলার ঝামেলা ছাড়া। তো আশা করছি আজকের এই রোলের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, কারণ শীত আসার পর থেকে আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট আসছিল রোলগুলো তৈরি করে দেখানোর জন্য। তো রোলের জন্য প্রথমেই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে একটা মিক্সিং বোলের ভেতরে নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম ভেঙে নিলাম এবং সেই সঙ্গে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। তারপরে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর আবারও সবকিছু একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। তো ময়দাটা দিয়ে দেওয়ার পর আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা পানি। তো পানি কিন্তু এখানে একেবারে বেশি পরিমাণে না দিয়ে চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে। আর এখানে অবশ্যই খেয়াল রাখবেন ব্যাটারটা যেন অনেকটা স্মুথ হয়। 2 টেবিল চামচ ব্যাটার এখানে আমি অন্য একটা বাটিতে উঠিয়ে নিলাম, কারণ এটা পরবর্তীতে আঠা হিসেবে কাজ করবে যখন রোলগুলো আমরা ভাঁজ দিতে যাব সেই পর্যায়ে। তো এর কনসিস্টেন্সিটা কেমন হবে রোলের ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর আপনাদের বোঝার সুবিধার্থে একটু দেখিয়ে দিলাম। এরপর এটা আমি 20 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম। এখন একটা পুর তৈরি করে নিব মুরগির মাংস দিয়ে। এখানে কিছু মুরগির মাংস নিয়েছি, দিয়ে দিলাম হচ্ছে মরিচ গুঁড়া, জিরা গুঁড়ো, চাট মশলা পাউডার, ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, সয়া সস 1 টেবিল চামচ দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপরে আবার সবকিছু খুব ভালোভাবে মশলাটার সঙ্গে মুরগির মাংসটা আমি একটু মেখে নিচ্ছি। আর মশলার পরিমাণটা কিন্তু স্ক্রিনে দেয়াই আছে। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার সময় কিন্তু স্ক্রিনে লেখাই থাকবে। তারপরে পুরটা রান্না করার জন্য চুলায় একটা প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা সরাসরি দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে এটাকে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ এটা রান্না করার একটা পর্যায়ে দেখবেন যে এর ভেতর থেকে বেশ খানিকটা পানি উঠবে। তো সেই পানিতেই কিন্তু আসলে মুরগির মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে এবং চুলা থেকে নামানোর আগে এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তারপর আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে রান্না করে নিব। তো এটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। এখানে পেঁয়াজটা কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না। আর এর কনসিস্টেন্সিটা যেন একটু, মানে একটুকু যেন মাখা মাখা হয়, সেজন্য এখানে সামান্য পরিমাণ ময়দার সঙ্গে, মানে 1 চা চামচ ময়দার সঙ্গে একটু পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম। তো সেই মিশ্রণটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে চুলা থেকে জাস্ট নামিয়ে নিলে পুরটা তৈরি হয়ে যাবে। এরপরে তৈরি করে দেখাবো হচ্ছে ভেজিটেবলের পুরটা। তো তেল দিয়ে দেওয়ার পর এখানে সামান্য পরিমাণে রসুন কুচি ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ গাজর কুচি। 2 মিনিটের মতো এটা একটু সতে করে নিব। তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর আবারও 1 থেকে 2 মিনিটের মতো একটু সতে করে নিলাম, মানে একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম গ্রিন মটরশুঁটি। মটরশুঁটি এখানে দিয়েছি 1/3 কাপ। মটরশুঁটিটা দিয়ে দেওয়ার পর আবারও 2 মিনিটের মতো একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ বাঁধাকপি। বাঁধাকপি দেওয়ার পর এখানে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবং 1/2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপর সবকিছু ভালোভাবে একটু নেড়ে চেড়ে এটা রান্না করে নিয়েছি। 2টা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে সুইট চিলি সস দিয়ে দিলাম এখানে 1 চা চামচ। আর চুলা থেকে নামানোর আগে আপনারা চাইলে স্বাদটা বাড়িয়ে নেওয়ার জন্য চাট মশলা পাউডার দিতে পারেন। তারপর সবকিছু একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে 3 থেকে 4 মিনিটের মতো এটা একটু ভেজে নিলেই পুরটা তৈরি করা হয়ে যাবে।
তো পুরটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে আমি নামিয়ে নিলাম। এরপর যে ঢাকনা দিয়ে ঢেকে ব্যাটারটা রেস্টে রেখেছিলাম, ব্যাটারটা দিয়ে এখন আমি শিটগুলো তৈরি করে নিয়েছি। সামান্য পরিমাণে তেল প্রথমে ব্রাশের সাহায্যে প্যানটা একটু ব্রাশ করে নিলাম, তারপরে অল্প কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। এরপর প্যানের হাতলটা জাস্ট এইভাবে ঘুরিয়ে সম্পূর্ণ ব্যাটারটা মানে প্যানটাকে কাভার করে নিতে হবে আসলে। তো ১ মিনিটের মতো এখানে একটু অপেক্ষা করতে হবে। যখন দেখবেন যে রুটির উপরটা একটু শুকিয়ে আসবে, সেই পর্যায়ে রুটিটা উল্টিয়ে আবারও ১০ থেকে ১২ সেকেন্ডের মতো একটু অপেক্ষা করতে হবে। তারপরে রুটিটা তুলে নিতে হবে। এখানে প্রত্যেকটা শিট হতে জাস্ট ৩০ থেকে ৪০ সেকেন্ডের বেশি সময় লাগবে না। একই রকমভাবে এখানে প্রত্যেকটা শিট আমি ভেজে নিয়েছি। তো শিটগুলো তৈরি করা হয়ে গিয়েছে এবং এটা কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগেও নেই। এখন এই শিটগুলো দিয়ে আপনাদেরকে রোলগুলো আমি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে মুরগির মাংসের পুর দিয়ে রোলটা আমি তৈরি করে দেখাচ্ছি। এখানে ১ টেবিল চামচ পুর নিয়ে নিলাম। তারপরে যে আটাটা মানে ময়দার মিশ্রণটা আমি উঠিয়ে রেখেছিলাম বাটিতে, তো সেই মিশ্রণটা এখন চারিদিকে লাগিয়ে নিচ্ছি। কারণ এই আটাটা রুটিটা যখন ভাঁজ দিব, ভাঁজটা আর খুলে যাবে না, সেই জন্য ব্যবহার করছি। আর রোলটা এখানে আমি এক্স্যাক্টলি কিভাবে তৈরি করছি আপনারা জাস্ট একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন। তো রোলটা ভাঁজ দেওয়া হয়ে গিয়েছে। তো মুরগির মাংসের পুর দিয়ে এখানে সবগুলো রোল আমি তৈরি করে নিয়েছি। এরপরে হচ্ছে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো যে ভেজিটেবলটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে রোল। তো একটা শীট নিয়ে নিলাম, তার মাঝ বরাবর মানে সাইড বরাবর এখানে কিছুটা পুর দিয়ে দিলাম ভেজিটেবলের। তারপরে একই রকম পদ্ধতিতে এগুলোকেও আমি ভাঁজ দিয়ে নিব। তো ভাঁজ দেওয়ার সময় কিন্তু অবশ্যই এখানে ময়দার মিশ্রণ দিয়ে যে আটাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিতে ভুলবেন না। এতে করে ভাজার সময় দেখা যাবে যে আর খুলে যাবে না। এখন পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা, স্বাদমতো কিছুটা লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখানে ভালোভাবে মানে মিশিয়ে নিতে হবে যেন কোনো ধরনের কোনো লাম্পস ক্রিয়েট না হয় এবং তারপর এটা দিয়ে আমি কোটিং এর একটা কাজ করব। তো আমি সেটা আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। অন্য একটা বাটিতে এখানে ব্রেড ক্রাম্বস নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিচ্ছি হচ্ছে এখানে রোলটা নিয়ে নেওয়ার পর ময়দার মিশ্রণের সেই ব্যাটারের ভেতরে একটু উল্টে পাল্টে গড়িয়ে নিলাম। তারপরে এখানে ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন হাত দিয়ে একটু চেপে চেপে এখানে ব্রেড ক্রাম্বসটা রোলের গায়ে ভালোভাবে লাগিয়ে নিতে। কারণ ব্রেড ক্রাম্বসটা যত ভালোভাবে লাগানো হবে এটা ভাজার সময় কিন্তু তত বেশি মুচমুচে হবে। তো এখন ভাজার জন্য চুলায় একটা প্যানে কিছুটা তেল একটু গরম করে নিয়েছি। তারপর এক এক করে এখানে রোলগুলো তেলের ভেতরে দিয়ে দিচ্ছি এবং গোল্ডেন কালার না আসা পর্যন্ত এগুলোকে ভাজতে হবে। চেষ্টা করবেন এখানে চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে এটা ভেজে নিতে, কারণ কম আঁচে কখনোই এটা ভাজতে যাবে না। সেক্ষেত্রে কিন্তু রোলটা ফেটে গিয়ে ভেতরের যে পুরটা আছে সেটা বের হয়ে যাবে। তো রোলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তুলে একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করছি। একই রকম পদ্ধতিতে আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি, মানে ভেজে দেখাচ্ছি ভেজিটেবল রোলটা। তো সেম পদ্ধতিতে এখানে কিন্তু এই রোলগুলোকেও ভাজতে হবে। যেহেতু ভেতরের পুরটা আগে থেকে রান্না করা, সেক্ষেত্রে আসলে খুব বেশি সময় নিয়ে এগুলোকে ভাজার দরকার নেই। তো এই রোলগুলোও ভাজা হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা গোল্ডেন কালার কিন্তু চলে এসেছে। আর চেষ্টা করবেন এখানে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে ব্রেড ক্রাম্বস ছাড়া এখানে রোলগুলো তৈরি করা যাবে কিনা? অবশ্যই এখানে ব্রেড ক্রাম্বস ছাড়া রোলগুলো তৈরি করা যাবে। তবে ব্রেড ক্রাম্বস দিয়ে এখানে রোলগুলোকে ভেজে নিলে খেতে খুব বেশি পরিমাণে মুচমুচে হয় এবং অনেক বেশি ভালো লাগে খেতে। তো একটা রোল আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ভেতরের পুরটা। আর পেঁয়াজটা কিন্তু অবশ্যই রান্নার শেষের দিকে এখানে মুরগির মাংসের সঙ্গে দিয়ে একটু রান্না করে নিবেন। কারণ পেঁয়াজটা একটু বোঝা গেলে মানে অত বেশি নরম না হয়ে গেলে দেখা যায় যে খেতে বেশি ভালো লাগে। আর এইটা হচ্ছে ভেজিটেবল দিয়ে যে রোলগুলো বানিয়ে নিয়েছিলাম সেটা। এখন আপনাদেরকে আমি ফ্রোজেন পদ্ধতিটা দেখাবো। সেটা হচ্ছে রোলগুলো তৈরি হয়ে যাওয়ার পর ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নেওয়ার পর
আলাদাভাবে মানে একটার সঙ্গে যেন আরেকটা রোল লেগে না থাকে। তো একটু ছড়ানো অবস্থায় নিয়ে সেটাকে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন ১ থেকে ১.৫ ঘন্টার মতো। যখন দেখবেন যে রোলের গাটা ভালোভাবে শক্ত হয়ে গিয়েছে, মানে একটার সঙ্গে আর অন্যটা লেগে থাকবে না। তো সেই পর্যায়ে এগুলোকে জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সের ভেতরে ভরে আপনারা ডিপ ফ্রিজে এটা সংরক্ষণ করে খেতে পারেন। আর খুব বেশি দিনের জন্য এটা সংরক্ষণ না করে আমি বলব যে ১৫ থেকে ২০ দিন বা খুব বেশি হলে ১ মাসের জন্য এটা সংরক্ষণ করে খাওয়াই ভালো। কারণ এর থেকে বেশি দিনের জন্য সংরক্ষণ করলে আমার কাছে মনে হয় যে এর স্বাদটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। তো আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।